আয় বাবা আয়, প্রসাদ পেয়ে যা। যেই না বৃদ্ধ ব্রাহ্মণ প্রসাদ পেয়ে যা সত্যনারায়ণ বলে রেখেছে, অমনি যেমন ঘুম থেকে ওঠে ঠিক তেমনি ওই ছোট্ট শিশু ঘুম থেকে উঠেই ওই ব্রাহ্মণ বৃদ্ধের পাশে বসে প্রসাদ পাবে বলে বসে আছে। কিন্তু ঘুম থেকে উঠলো তো সেই প্রসাদে বিষ। ধনেশ্বর চুপ করে আছে, কিছুই বলতে পারছে না। কি হলো? এবার ধনেশ্বর দুই চিন্তায় পড়েছে, আমি কি করব? একদিকে আমার মৃত ছেলেটা ঘুম থেকে উঠেছে, তাহলে কি বালি চাপা পড়ে আমার ছেলেটা মরেনি? তা মরেনি তো এবার তো মরবে নিশ্চয়ই, কারণ ওই প্রসাদে তো বিষ মাখা আছে। তাই ধনেশ্বর এবার বললেন, ব্রাহ্মণ ঠাকুর, আমি আপনাকে প্রসাদটা দিতে দেব না, আর আপনাকেও প্রসাদ পেতে দেব না। সেই প্রসাদ যদি পেতে হয় আমি প্রসাদ পাবো, আমি প্রসাদ পাবো। কেন রে? আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি, আর প্রসাদ তুই পাবি বলছিস? ধনেশ্বর তাও তো বলতে পারছে না। এবার সত্যবতী আর ধনেশ্বরকে বলছে, যা তোরা ওই অঙ্গনে যে তুলসী মঞ্চটা আছে, সেই তুলসী মঞ্চের 2টো তুলসী পাতা যে প্রসাদ দেওয়া আছে সেই পাতা নিয়ে আয়, যা সেই পাতা নিয়ে আয়। এবার ধনেশ্বর সত্যবতী যেই না অঙ্গনে তুলসী মন্দিরের কাছে গেছে, ভেতরে ঢুকে দেখছে সেই ব্রাহ্মণ নেই। আর সেই প্রসাদ অমৃত সমান হয়েছে। আকাশবাণী হলো, ধনেশ্বর সত্যবতী, তোদের ব্রত তর্পণে আমি সন্তুষ্ট হয়েছি, তোদের একাদশী পালনে সন্তুষ্ট, তোদের হরিনাম কৃষ্ণ নামে আমি সন্তুষ্ট, তোদের পূর্ণিমা ব্রত পালনে আমি সন্তুষ্ট। ওই যে বিষ মাখা প্রসাদ, ওইখানে আর বিষ নাই, আর তোর মৃত ছেলেকে তুই আজকে পুনরায় পালি। তাই যারা পূর্ণিমার ব্রত পালন করেন জেনে রাখবেন, তাদের সন্তানের আয়ু বৃদ্ধি পায়, সন্তানের আয়ু বৃদ্ধি পায়, সন্তানের আয়ু বৃদ্ধি পায়। নিতাই গৌর হরি বল। সেই হরিনাম কৃষ্ণ নাম আপনারা শুনতে এসেছেন। সেই হরিনাম কৃষ্ণ নামের মাধুর্য কতখানি, সেই হরিনাম কৃষ্ণ নামের উপকার কতখানি আপনারা শুনছেন। গোরা অনু রাকে মন सोचिरी नंद गौरी हरि অনুরাগে, এই অনুরাগ না থাকলে গৌর পাওয়া যায় না গো। গৌর না পেলে ব্রজে যায় না। সেই অনুরাগ আছে যার, সেই তো পাবে। অনুরাগ ছাড়া গৌর মেলে না। অনুরাগ আছে যার, সেই তো পাবে। অনুরাগ ছাড়া গৌর পাওয়া যায়
ধ্বনি বলুন ধ্বনি মিলে না। অনুরাগ ছাড়া গৌর মেলে না গোড়ায় আমার গোড়ায় রাগে মোড়া পড়ানো কাটরে নিরবধি নিরবধি ছল ছল নিরবধি ছল 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 নিরবধি ছল ছল আখি জল ছুড়ে নিরবধি চলো চলো আখি জল ঝরে ওটার নয়ন ধারা বিরাম নাই রে নাই বিরাম নাই ওই নয়ন ধারার বিরাম নাই রে নয়ন ধারার বিরাম নাই আমি রাত বগে ধারায় নয়ন ধারার বিরাম নাই হরি 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 বল বহে ধারা নয়ন ধারার বিরাম নাই রে বহে ধারা নয়ন ধারার বিরাম নাই রে অবিরত বহে ধারা নয়ন ধারার বিরাম নাই রে অবিরত বহে ধারা নয়ন ধারার বিরাম নাই রে বিদায় গৌর হরি হরি বল নয়ন ধারার বিরাম নাই রে অবিরত বহে ধারা নয়ন ধারার বিরাম নাই রে নয়ন ধারার বিরাম নাই রে নিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছল ছল আখি জল ঝরে সেই গোড়ার অনুরাগে চোখের জল ঠেকতে হবে গো। হ্যাঁ গো, ভগবান কিসে সন্তুষ্ট হন? ভগবান কিসে সন্তুষ্ট হন? আপনার অনেক টাকা পয়সা গয়নাগাটি গাড়ি বাড়ি আছে বলে আপনি টাকা দিলেন, ভগবান সন্তুষ্ট হয়ে যাবে কি? আপনার টাকা আছে বলে জুয়েলারি দোকান থেকে ঠাকুরের জন্য একটা গয়না করে দিলেন, ভগবান সন্তুষ্ট হবেন? জেনে রাখুন, নারদ একদিন প্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু ভক্ত কি দিলে তুমি সন্তুষ্ট হও? ভগবান নারদকে বললেন, নারদ, ভক্ত যদি আমাকে ভক্তি ভরে আমার চরণে একটা ফল দিয়ে দেয়, আমি সন্তুষ্ট হয়ে যাই। রাধে রাধে। নারদ, ভক্ত যদি ভক্তি ভরে আমার চরণে একটা ফল দিয়ে দেয়, আমি সেই ফল নিয়েই সন্তুষ্ট হয়ে যাই। নারদ বললেন, প্রভু সেই ভক্তের কাছে যদি ফল না থাকে তাহলে তোমাকে কি দেবে? ফল থাকবে না, তাহলে আমার চরণে একটা ফুল দেবে, তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। নারদ বললেন, প্রভু সেই ভক্তের কাছে যদি ফল ফুল দুই না থাকে তাহলে তোমাকে কি দেবে? ফল ফুল যদি না থাকে পাতা দেবে, পাতা, তুলসী পাতা আমার চরণে দিলেই আমি সন্তুষ্ট হয়ে যাই। নারদ বললেন, প্রভু সেই ভক্তের কাছে যদি তুলসী পাতাও না থাকে তাহলে তোমাকে কি দেবে? সে কি ফল নেই, ফুল নেই, পাতাও নেই ভক্তের কাছে? বলে, না, যদি না থাকে তাহলে এক গণ্ডূষ গঙ্গা জল যদি আমার চরণে দিয়ে দেয়, এক গণ্ডূষ যমুনার জল যদি আমার চরণে দিয়ে দেয়, তাহলেই আমি সন্তুষ্ট হয়ে যাই। নারদ বললেন, প্রভু সেই ভক্তের কাছে যদি গঙ্গা জল, যমুনা, নর্মদা এই নদীগুলো না থাকে সামনে, তাহলে তোমাকে কি দেবে? ভগবান হাসতে হাসতে বলেন, নারদ, তুমি কি ভুলে গেলে আমি প্রতিটি জীবের দেহে এক নয়নে গঙ্গা আরেক নয়নে যমুনা দিয়েছি। যমুনা দিয়েছি
পেয়েছি যদি সেই গঙ্গা যমুনার জলে আমার চরণ ধৌত করতে পারে, আমি হয়ে যাই তার দাসের দাই গৌর হরি বল। সেই চোখের জলে ভক্ত যদি চোখের জলে আমাকে ভজন সাধন করে, আর ভক্তের ক্রন্দন আমি সহ্য করতে পারি না। যে ভক্তের চোখে জল ভক্তি প্রেম, সেই ভক্তকে আমি ধরা দিই। তাই সেই গোড়া অনুরাগে প্রিয়ার আমার চোখের জলের হাত নীরবতা নেই, সবসময় ছটপট ছটপট করছে, ব্যাকুলতা বৃদ্ধি পাচ্ছে। কি করিব, কোথায় যাব, যাব যাব গোড়া অনুরাগে অনুক্ষণ গোড়া রূপ ইয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোড়া রূপ আমার হিয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোড়া রূপ ইয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোড়া রূপ হিয়ার মাঝে জাগে। ওই রূপ আমার হিয়াই জাগে, ওই রূপ আমার হিয়াই জাগে, রূপ আমার হিয়াই জাগে, ওই রূপ আমার হিয়াই জাগে। তারে ভুলতে নারী, ওই রূপ আমার হিয়াই জাগে, তারে ভুলতে নারী, ওই রূপ আমার হিয়াই জাগে। গোড়া গোড়া বলি মোর কি হইল ব্যাধি, গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি, গোড়া গোড়া বলি মোর। রাধে রাধে। এগো ব্যাধি, ব্যাধি যদি হয়, কত রকমের ব্যাধি আছে গো। কারুর যদি ব্যাধি হয়, সেই ব্যাধি সারাতে গেলে ডাক্তার কবিরাজের কাছে আমরা যাই। আর এই ব্যাধি কোন ডাক্তার সারাতে পারবে? এই ব্যাধি কোন কবিরাজ সারাতে পারবে গো? এই ব্যাধি কি ব্যাধি? গৌর বিরহে জর্জরিত হয়ে আছে, কৃষ্ণ বিরহে জর্জরিত সেই ব্যাধি, সেই ব্যাধি একমাত্র মিলনেই তো সারবে, সেই গৌর মিলনেই সারবে। তাই বিষ্ণুপ্রিয়া আমার কানতে কানতে বলছে, গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি, গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি, অনুক্ষণ পড়ে মনে গোরা গুণনিধি, অনুক্ষণ পড়ে মনে গোরা গুণনিধি, অনুক্ষণ পড়ে মনে গোরা গুণনিধি, অনুক্ষণ পড়ে মনে গোরা গুণনিধি। আমি ভুলেও তারে ভুলিতে না, আমি ভুলেও তারে ভুলিতেও না রে, আমি ভুলেও তারে ভুলিতে না রে, ভুলেও তারে ভুলিতেও না রে। সদাই আমার হিয়ার মাঠে ভুলেও তারে ভুলতে নারী, সদাই আমার হিয়ার মাঝে আমি ভুলেও তারে ভুলতে নারী। সদাই হরি 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 বল, হরি বল। ভুলেও তারে ভুলিতে না রে, সদাই আমার হিয়ার মাঝে ভুলেও তারে ভুলিতে না রে। বলতে না রে, গোড়া গোড়া বলি মোর কি হইল ব্যাধি, অনুক্ষণ পরে মনে গোড়া গুণনিধি। এই হৃদয়ের মাঝে আমার গৌর রূপটা যেন হাহুতাশ করে রেখেছে। এই গৌর বিরহের ব্যাধি আমার, কোথায় যাব, আমি কি করব, আমাকে কে বলে দেবে এর উপায়? গৌর বিরহে কৃষ্ণ বিরহে যেজন জর্জরিত, কোন ভক্ত যদি গৌর বিরহে কৃষ্ণ বিরহে জর্জরিত করে, একমাত্র সেই ব্যাধি সারবে সেই গৌর কৃষ্ণ মিলনে। তা এই প্রেম যে বড়ই বিষম গো, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, গৌরাঙ্গ পীড়িতি
বড়ই বিষম করঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম এই অনুরাগ যার হয়েছে সেই তো জানে পীড়িতি খানি বড়ই বিষম পাচু কহে না রহিল কুলের ধরম বাসু কহে না রহিল কুলেরি ধরম পাচু কহে না রহিল কুলের ধরম বাসু কহে না রহিল কুলেরি ধরম রইল না 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 কুলের ধরম কিছু রইল না রইল না কুলেরি ধরম কিছু রইল না রইল না কুলের ধরম কিছু রইল না রইল না কুলেরি ধরম আমার কুলে কুল দুকুল গেল কুল কুল দুকুল গেল রইল না রইল না কুল কুল দুকুল গেল রইল না রইল না কুল কুল দুকুল হৃদয় গৌর হরিব ধনি হরি ধনি হরিব রইল না রইল না এগো কুলের ধরম আর রইল না এই কুল নাশ করে একমাত্র গৌর প্রেম কৃষ্ণ প্রেমে তাই যদি না হতো তাহলে রাধা কলঙ্কিনী হতেন রাধা রানীর যেমন একুল অকুল সব সেই রাধা রানীর পূর্বরাগের অবস্থা আমরা জানি আর সেটা একটু জানতে গেলে আমাদেরকে সকলেই বৃন্দাবনে যেতে হবে তাই চলুন আমরা সকলে মিলে বৃন্দাবনে যাই যাবেন তো সবাই বৃন্দাবনে কেমন করে যাবেন কিসে করে যাবেন এই মনটাকে নিয়ে যাব তো বৃন্দাবনে যাব এই মনটাকে নিয়ে এখনো কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারলেন না মনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার আমরা এক্ষুনি মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে পারবো তবে বৃন্দাবনে গেলেই যে কৃষ্ণের বাঁশি শুনতে পাবো বংশীবটে কান পাতলে সেটা নয় কিন্তু শুদ্ধ মন চাই শুদ্ধ মন যখন থাকবে তখনই বৃন্দাবনের বাঁশি শুনতে পাবো কারণ বৃন্দাবন হলো ভগবানের বাগান আর সেই ভগবানের বাগানের মালিক হলো রাধা রানী আমার সেই বাগানের মালিক হলো রাধা রানী আমার সরোজিনী নাইডু ভগবান সম্বন্ধে কি বলে গেছেন বললেন God has a beautiful garden মানে ভগবানের একটা সুন্দর বাগান আছে which is a great part of God's garden
মানে সেই ভগবানের বাগানে প্রবেশ করার গেট পাসটা কি হবে? তিনি বললেন সিম্পলিসিটি ইজ দ্য গেট পাস অফ গডস গার্ডেন, মানে সরলতাই হলো ভগবানের বাগানে প্রবেশ করার একমাত্র গেট পাস বা প্রবেশপত্র। তাই আমরা সরল মন নিয়ে আজকে বৃন্দাবনে যাব। চলে রে আমার রাধে রাধে, উলুর ধ্বনি হরির ধ্বনি। চলে রে আমার চলে রে আমার চলে রে আমার চলে রে আমার যমুনা পুলিনে বৃন্দাবন। রাধে রাধে। যমুনা পুলিনে বৃন্দাবন, যমুনা পুলিনে বৃন্দাবন, যমুনা পুলিনে বৃন্দাবন, দেখায় শ্যাম সুন্দর মদন মোহন, দেখায় শ্যাম সুন্দর মদন দেখায় শ্যাম সুন্দর চলি রে আমার মধুর বৃন্দাবন, চলি রে আমার দেখাই শ্যাম সুন্দর মদন মোহন, সুন্দর মদন দেখাই শ্যাম সুন্দর মদন মোহন, ঘরে মুরলি বাদন, শ্যাম সুন্দর মদন মোহন মুরলে বাদন। যমুনা পুলিনে বৃন্দাবন, যমুনা বিদায় গৌর হরিবোল, হরির ধ্বনি, রাধে রাধে। বৃন্দাবন, মধুরা গোপীনা গোপী বল্লভ গোপীনা গোপী বল্লভ গোপীনা
কলসি বৃন্দাবনে যমুনায় জল আনতে গেলেন প্রেমময়ী বিনোদিনী রাধারানী আমার শূন্য কলসি লয়ে যমুনায় জল ভরতে গেলেন। অদূরে কদম্ব পানে চেয়েছেন যখন রাধারানী আমার, দেখতে পেলেন কদম তলায় দাঁড়িয়ে প্রাণনাথ প্রাণবল্লভ ভুবন মোহন করা বংশীটি বাজাচ্ছেন। আজ শূন্য কলসি কাকে লয়ে জল আনতে, শূন্য কলসি কাকে লয়ে প্রিয়া যায় জল আনিতে। শূন্য কলসি কাকে লয়ে প্রিয়া যায় জল আনিতে। শূন্য কলসি কাকে লয়ে প্রিয়া যায় জল আনিতে। চলিতে চলে না চলিতে চলে না চলিতে চলে না চরণ, চলে না গো চলিতে চলে না চলে না চলে না চলে না চলে না চলে না চরণ চলিতে চলে না চলো চলিতে চলে না চরণ কৃষ্ণ প্রেমের অনুরাগেতে চলিতে চলে না চরণ কৃষ্ণ প্রেমের অনুরাগেতে চলিতে চলে না চরণ কৃষ্ণ প্রেমের অনুরাগেতে। শূন্য কলসি কাকে লয়ে প্রিয়া যায় জল আনিতে। শূন্য কলসি লয়ে প্রিয়া যায় জল আনিতে। চলে না 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 প্রিয়া যায় জল আনিতে প্রিয়া যায় জল আনিতে প্রিয়া যায়। ওই কদম্ব পানি যখনই রাধারানী আমার চেয়েছে তখনই ভুবন মোহন করা বাঁশিটি গোবিন্দ আমার বাজাচ্ছেন। সেই বাঁশি শুনে মোহিত আর সেই রূপ দেখে মোহিত, সেই রূপ রাধারানী আমার যমুনায় জল নিয়ে বাড়ি এলো বটে, কিন্তু বাড়িতে এসে তার আর কিছুই ভালো লাগে না। রাধা কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা। বসিয়া বিরলে বসিয়া
বিরলে বসিয়া বিরলে থাকো এই একলে বসিয়া বিরলে থাকো একলে না শোনে কাহারো কথা ধনী না শোনে কাহারো কথা বসিয়া বিরলে থাকো একলে না শুনে কাহারো কথা ধনী না শুনে কাহারো কথা ওগো শোনে না ধনী কারো কথা শুনে না ধনী কারো কথা ওগো শোনে না ধনী কারো কথা শুনে না ধনী কারো কথা হয়েছে অন্তরে ব্যথা শোনে না ধনী কারো কথা হয়েছে অন্তরে ব্যথা শুনে না ধনী কারো কথা সদাই ধিয়ানে চাহে মে গোপানে আয় ধ্যানে চাহো মে গোপানে সদাই ধিয়ানে চাহে মে গোপানে সদায় ধ্যানে চাহো মে গোপানে রাধারানী আমার মেঘের পানে চেয়ে আছে কেন গো ওই নীল নবঘন শ্যামসুন্দরের রূপটা মেঘের দিকে তাকিয়েও দেখতে পাচ্ছি যেদিকে বিরায় একই কৃষ্ণময় জগৎ দেখি সদাই ধিয়ানে চাহে মেঘ পানে সদাই ধ্যানে চাহো মে গোপানে না চলে নয়ানো তারা বিরতি আহারে রাগাবাস পরে বিরতি আহারে রাঙ্গবাস ওগো বিরতি আহারে রাগাবাস পরে বিরতি আহারে রাঙ্গবাস পরে যে মত যোগিনী পাড়া ওগো বিরতি আহারে রাঙ্গবাস পরে যে মতি যোগিনীর পারা এলাই আবেনি ফুলের গাঁথনি দেখো এ খসায়ে চুলি এলায়ে আবেনে ফুলের গাঁথনি দেখো এ খসায়ে চলি আজ ঘোষিত বয়ানে চাহে মেঘ পানে শীত বয়ানে চাহে মে গোপানে ঘোষিত বয়ানে চাহে মেঘ পানে শীত বয়ানে চাহো মে গোপানে কি পগে দু হাত তুলি কি পগে দু হাত শীত বয়ানে চাহে মে গোপানে কি করে দু হাত তোলে কি কহি দু হাত তোলে একধিঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে একত্রিত করে ময়ূর ময়ূরে কণ্ঠে করে নিরীক্ষণে আরে চণ্ডীদাসে কয় চণ্ডীদাসে কয় নভ পরিচয় চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়া বধুর সনে কালিয়া বধুর সনে ওজি চণ্ডীদাস কই নব পরিচয় কালিয়া বধুর সনে কালিয়া বধুর সনে আরে নব পরিচয় বধুর সনে নব পরিচয় বধুর সনে নব পরিচয় বধুর সনে নব পরিচয় বধুর সনে কালিয়া বধুর সনে নব পরিচয় জয় বধুর সনে কালিয়া বধুর সনে নব পরিচয় বধুর সনে কালিয়া বধুর সনে ওরে নব পরিচয় বধুর সনে কালিয়া বধুর সনে ওরে নব পরিচয় বধুর সনে কালিয়া বধুর সনে ওরে নব পরিচয় বধুর সনে কালিয়া বধুর সনে নব পরিচয় জয় বধুর সনে ঠিক এরকমই অবস্থা নবদ্বীপের বিষ্ণুপ্রিয়ার। আজ বিষ্ণুপ্রিয়ার পূর্বরাগের অবস্থা কি হয়েছিল গো? বিষ্ণুপ্রিয়া প্রতিদিন একটা কলসি নিয়ে গঙ্গায় যায়, আর সেই গঙ্গায় গিয়ে বিষ্ণুপ্রিয়া স্নান করে, এক কলসি জল নিয়ে আসে ঘরে, আর সেই জল দিয়ে তার বাবা সনাতন মিশ্র বিষ্ণু পুজো করেন। বিষ্ণুপ্রিয়া প্রতিদিন সেই সকালবেলায় কলসি নিয়ে গঙ্গার জল আনে, গঙ্গা স্নান করে। আজকে কি হয়েছে? প্রতিদিনের মতো আজকেও বিষ্ণুপ্রিয়া গঙ্গার ঘাটে গেছে,
স্নান করেছে, কিন্তু যেই না কলসিটা ওই গঙ্গার জলে ডুবিয়ে এক কলসি জল নেবে, ওই যে জলের যে তরঙ্গটা, ওই তরঙ্গটা এমনি এমনি করে ভাসতে লাগলো। বিষ্ণুপ্রিয়া সুন্দর ভাবে দেখছে, বিষ্ণুপ্রিয়া সুন্দর ভাবে দেখছে ওই তরঙ্গটা যেমন ভাবে যাচ্ছে, ওই তরঙ্গটা দেখতে 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 বিষ্ণুপ্রিয়ার নয়ন ঠিকরে পড়ল গঙ্গা বক্ষ মাঝে। কি দেখলো? ওই গঙ্গা বক্ষ মাঝে একটা সোনার পদ্ম, সোনার কমল ভেসে বেড়াচ্ছে। ওই সোনার কমল এত সুন্দর রূপ, সেই রূপ বিষ্ণুপ্রিয়া দেখলো আর জল নিল, বাড়ি এলো বটে, কিন্তু বাড়িতে এসে তার কিছুই ভালো লাগে না, কারোর সঙ্গে কোনো কথা বলে না, গায়ের গয়নাগুলো সব খুলে রেখেছে, খাওয়া নেই, দাওয়া নেই, কেশবিন্যাস নেই, সাজসজ্জা নেই, একা একা স্বর্ণ চাপা গাছের তলায় বসে বসে স্বর্ণ চাপা ফুল দিয়ে মালা গাচ্ছে। বিষ্ণুপ্রিয়ার কি অবস্থা গো! কেন মরমে মরিয়া আছে, 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 সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া তোরা বলে দে রে, আমাদের বিষ্ণুপ্রিয়া কেন কাঁদে, সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া আর লাগি কাঁদিছে, বলো কার লাগি বা কাঁদিছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, আমাদের বিষ্ণুপ্রিয়া কি হয়েছে, আমাদের বিষ্ণুপ্রিয়ার কি হয়েছে, বল লাগি মা কাঁদিছে, বল রে প্রিয়া তোর কি হয়েছে, কার লাগে বা কাঁদিছে, বলে রে প্রিয়া কি হয়েছে, মরমে মরিয়া আছে, কেন মরমে মরিয়া আছে। বিষ্ণুপ্রিয়া কারোর সাথে কোনো কথা বলে না, সাজসজ্জা নেই, কেশবিন্যাস নেই, একা একা স্বর্ণ চাপা গাছের তলায় বসে বসে কাঁদছে আর স্বর্ণ চাপা ফুল দিয়ে মালা গাচ্ছে। মা দেখলেন আমার মেয়েটার হলো কি, সেই গঙ্গা স্নান করে এসে গঙ্গা জল নিয়ে এলো আর আর কারোর সাথে কোনো কথা বলেনি, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি, সন্ধ্যাবেলা হতে চললো, এবার দুপুর ঘনিয়ে সন্ধে হতে চললো, এখনো স্বর্ণ চাপা গাছের তলায় বসে বসে কাঁদছে। মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রিয়া তোর কি হয়েছে, কারোর সাথে কোনো কথা বলছিস না, একা একা এই স্বর্ণ চাপা গাছের তলায় বসে বসে কাঁদছিস, কি হয়েছে তোর, আমি তোর মা, আমাকে বল। মাও তার মনের কথা জানতে পারল না।